ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সোমবার এ সাক্ষাতের সময় সোনিয়া গান্ধীর সঙ্গে ছিলেন তার দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়া এদিন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রেজওয়ান ফাজির রিপোর্টে বিস্তারিত। ভারত সফরের তৃতীয় দিনে সোমবার দিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের কংগ্রেস পার্টির নেত্রী ও রাজ্যসভা সদস্য সোনিয়া গান্ধী। এই সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মেয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান উপলক্ষে শনিবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ। তিনিও নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফর করছেন। পরে এই সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই দেশের সম্পর্ক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তারা। দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাদের যে ইকোনমিক প্রবলেম ছিল সেই সময়ে একেবারে যখন কঠিন সময় তারা পার করছিল তখন বাংলাদেশ যে সহায়তা করেছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং একই সাথে কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে এস জয়শঙ্করের আন্তরিকতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুনরায় মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং একসঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জয়শঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।